শাদী না, কেন খামাখা ব্যাগেজটা নেব? দেখুন চারদিকে যেভাবে। হাসান ইতির বয়স হচ্ছে 55 বছর বয়স। তো 55 বছর বয়স হচ্ছে মানে ইতির মানে করে কল কারি সবকিছুই শুকাই গেছে। মানে সে নারীলি স্বভাবের যেটা থাকার কথা সেটা আর নাই, তার এখন চামড়া টামড়া ব্যাগ কিছু বডি গেছে। যদিও গ্ল্যামার ফ্লামার চেহারা মেয়ারা তো বিশাল উজ্জ্বল নক্ষত্র মারে, কিন্তু কাপড় খুললে দেখিয়ে তার চামড়া টামড়া সব বইটা গেছে। তো এ তার জিজ্ঞেস করছে যে বিয়া শাদী কি ববিনি? এদি কয় না, এই বিয়া শাদী বইয়া কিরূপ? তো ঠিকই তো আছে, যদি জয়া হাসান যদি বিয়া শাদী বহে তাইলে তো এক পুরুষের মানে উপরে সন্তুষ্ট থাকতে হবে। ও যেই নোংরামি টোংরামি গুলা করে এগুলা আর করতে পারবে না। আর নিজের হাজবেন্ড কখনো চাইবে না আমার ওয়াইফ আরেকজনের সাথে ডলাডলি করুক। তো তার কারণে জয়া হাসান তারা 55 বছরের বয়সের বুড়ি হওয়ার পরে এখনো বেড়া ছাড়া। তো বেড়া ছাড়া বললে ভুল হবে, তাদের তো নিত্য নতুন বেড়া তৈরি হয়ে যায়। নিত্য নতুন পুরুষের সাথেই খাট গরম করেই তাদের অভ্যস্ত। তার কারণে এই জয়া হাসান তারা কি এখন অব্দি বিয়ে বসে নাই। তবে আমি আশ্চর্য হয়ে যাই, সাংবাদিকের খেয়ে দিয়ে কাজ না থাকলে এই ধরনের তথাকথিত গাবিনেত্রী গুলাকে নিয়ে আসে। আবার জয়া হাসান কিন্তু পুরুষ বিদ্বেষী। জয়া হাসান কিন্তু পুরুষ বিদ্বেষী, কিন্তু পুরুষের সাথেই কিন্তু তার সব খাইস্টে মিটাই ফেলে, কিন্তু দিন শেষে সে পুরুষ বিদ্বেষী। এই জয়া হাসান, জয়া হাসান তাদের মতো নিকৃষ্টতম ব্যক্তিগুলা সমাজের সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়াইছে। কিন্তু আজকে আমাদের খয়রাতি মিডিয়াগুলো এই জয়া হাসানদের তাদেরকেই কি সাক্ষাৎকারে নিয়ে আসতেছে। কেন রে ভাই? ভালো মানুষের নর্তকী গুলাকে কেন সাক্ষাৎকারে নিয়ে আসতে হবে? আর নাই কেউ, আর নাই। আর তাকে তুই প্রশ্ন করতেছিস বিয়ে বসবেন না, তো সে বিয়ে বসলে জাতি জানলেই কি, বিয়ে না বসলে জাতি না জানলেই কি? সে বিয়ে বসলেই কি না বসলে কি এই জাতির 2 পয়সার মূল্যায়ন কোনো লাভ হবে? জয় হাসান তারা তো কলিকাতা হারবালের দেশে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, কারণ ওই দেশে উলঙ্গ বেহাইয়াপনা সবকিছু চলে। তো জয় হাসান তারা ওই দেশে থাকার জন্য আবার ইয়েও করে, কি করে কি বলে যে এটাকে দূর প্রপোজালও করে যে আমি কলকাতার নাগরিকত্ব পেতে চাই। তো জয় হাসান তাদেরকে নিয়ে তো এত ঠেলাঠেলি করার কিছু নাই। এই সমাজটাকে ধ্বংস করার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখছে তো এই জয়া হাসান তারা। জয়া হাসান তারা এতটা বড় নিকৃষ্টতম, এরা নারী নামের কলঙ্ক। নারীরাও এদের দেখলে লজ্জা পায়। একটা নারীর কাছে একটা পুরুষ, একটা হাজবেন্ড কতটা যে গুরুত্বপূর্ণ, একটা নারীর কাছে বিবাহ একটা কতটা যে গুরুত্বপূর্ণ, সেটা একটা নারী, ভালো সমাজের একটা নারী টের পায়, একটা নারী বলতে পারে। তো জয় হাসান তারা বলবে কিভাবে? জয় হাসান তাদের তো ওই ঘিলু নাই। জয় হাসান তারা তো বিভিন্ন পুরুষের স্বাদ গ্রহণ করতে করতে এখন পুরুষ বিদ্বেষী হয়ে গেছে। কেননা তারা মনে করেন যে যখন মিডিয়ার জগতে আসছে তখন থেকেই তারা পুরুষের স্বাদ গ্রহণ করতেছে। তো পুরুষের স্বাদ গ্রহণ করতে করতে এখন পুরুষই আর এদের থেকে ভালো লাগে না। কথা বুঝেন নাই মনে? তো তার কারণে বিয়ে শাদী আর কিতা করবো, যখন ইচ্ছা হয় কাউকে না কাউকে ইনভাইট করে, লাখখানিক টাকা লয়। কেননা এদের তো আবার মেকআপের চামড়া আছে, চামড়ার একটা দাম আছে না? লাখ 2 লাখ টাকা এক রাতের মধ্যে ইনকাম করে ফিনিশ হয়ে যায়। এই হলো যে অবস্থা। তো এদের বেড়ার দরকার নাই, এদের বেড়ার অভাব নাই।